ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সাংবাদিক বন্ধুদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করে আমাদের ক্লাবে এসেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত দিনেও নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল লিগ কাম নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। বিগত এবছরে আমাদের সেশন 2। তো এই টুর্নামেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। আপনাদের মাধ্যমে প্রত্যেকটা টিম জানতে পারবে। আপনারা এইগুলা ত্রিপুরার বিভিন্ন প্রান্তে প্রচারে নিয়ে যাবেন। প্রথমেই রুলস রেগুলেশনগুলি আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। প্রত্যেকটি ম্যাচ হবে 7 ওভার করে। প্রত্যেকটি ম্যাচে 7 জন খেলোয়াড় খেলতে পারবে, 2 জন অতিরিক্ত খেলোয়াড় থাকতে পারবে। এই টুর্নামেন্ট 6 থাকবে না এবং 6 মারলে আউট বলে গণ্য করা হবে না। প্রত্যেকটি ম্যাচ 1টি ওভার থাকবে। ওই ওভারে যা রান হবে তা দ্বিগুণ হয়ে যাবে। আর এই ওভারটি ব্যাটসম্যানরা প্রথম 3 ওভার শেষে যে কোনো একটা ওভার তার পছন্দের সহিত নিতে পারবে, তবে 6 থাকবে না। খেলা শুরু হওয়ার ন্যূনতম 15 মিনিট পূর্বে প্রত্যেক দলকে কমিটিকে এসে রিপোর্ট করে টিম লিস্ট জমা দিতে হবে বাধ্যতামূলক। টুর্নামেন্ট শুরু হবে আগামী 21শে ডিসেম্বর 2025 রোজ রবিবার থেকে। টুর্নামেন্টের এন্ট্রি হচ্ছে 2000 টাকা। টুর্নামেন্টের নাম নথিভুক্ত করার শেষ তারিখ 17 ডিসেম্বর 2025 ইংরেজি বুধবার সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। আগামী 19শে ডিসেম্বর 2025 শুক্রবার সন্ধ্যা 7 ঘটিকায় খেলা লটারি করার মাধ্যমে তালিকা তৈরি করা হবে। খেলা চলাকালীন মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। টুর্নামেন্টটি হবে ডে নাইট। আইসিসি নিয়ম অনুসারে উক্ত খেলা পরিচালিত হবে। খেলাগুলি হবে লিগ কাম নকআউট পদ্ধতিতে। এই টুর্নামেন্টে সার্বিকভাবে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে। এবছরে চ্যাম্পিয়ন যে হবে তাকে আমরা 30,000 টাকা জায়গায় দেব এবং সঙ্গে ট্রফি দেব। রানার যিনি হবেন তাদেরকে দেওয়া হবে 15,000 করে, সঙ্গে ট্রফি দেওয়া হবে। ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হবে 3,000 টাকা প্লাস ট্রফি। প্রত্যেকটি ম্যাচের জন্য ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তাকে একটা ট্রফি দেওয়া হবে। এই নিয়মাবলীর মধ্যে আরও 2-1টা নিয়মাবলী আমাদের কাছে আছে। প্রত্যেকটি টিম নিজস্ব জার্সি পরে খেলতে হবে, জিন্স পরে খেলতে পারবে না। প্রত্যেকটি ম্যাচের জন্য বল কমিটি থেকে দেওয়া হবে, তবে সেই বল 100 টাকা দিয়ে কমিটি থেকে নিতে হবে বাধ্যতামূলক। এইগুলি হচ্ছে আমাদের রুলস রেগুলেশন। তো এই খেলা চলতে গিয়ে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। কারণ বিগত দিনেও দেখেছেন আমরা যখন খেলা চালিয়েছিলাম তখন অসংখ্য দর্শক আমাদেরকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। আমি এবারও সব শ্রেণীর দর্শকদের কাছে আমি আবেদন রাখব, আমাদের এই খেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবের কাছে সার্বিক সহযোগিতা আমার ক্লাবের পক্ষ থেকে ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করছি। এবারে টুর্নামেন্টে মোট কয়টি দল থাকছে? টুর্নামেন্টে তো এখন দলগুলোর লিস্ট এখনো হয়নি, কারণ একটা করে কমিটি যে রুলস রেগুলেশনের মধ্যে কমিটিতে জমা দেবে। তারপরে লটারি যখন আমরা করব যেদিন, সেই দিন আমরা ফাইনাল বুঝতে পারবো কতটা টিম অংশগ্রহণ করছে। এবছর দ্বিতীয়বার খেলা করছেন, তো বিগত বছর যখন খেলা করেছিলেন বাইরে থেকে কোনো টিমকে অংশ নিয়েছিল বা এবছর কি আছে? ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এসছে, সাবরুম থেকে এসছে, আগরতলা থেকে এসছে, আগরতলা, ধর্মনগর, কৈলাসহর, মনু, এদিকে আপনার কাঞ্চনপুর থেকে টিমগুলো আসছিল। আন্তর্জাতিক স্তরে কোন খেলোয়াড়দের কি খেলার সুযোগ আছে? হ্যাঁ, খেলার সুযোগ আছে। ওরা যদি আনতে পারে, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই।
ওরা নিয়ে এসে ওদের সাথে টিম লিস্ট করে খেলতে পারবে। তার মধ্যে লোকাল প্লেয়ার মানে কতজন রাখা হবে, বহিরাজ্যের প্লেয়াররা যদি আসে, এ ধরনের কোনো এরকম কোনো বাইন্ডিং আমাদের নেই, কারণ খেলাগুলোকে যত আমরা বেশি প্রচারে নিয়ে আসতে পারবো, আমাদের চিন্তাধারা হচ্ছে এই ক্লাবের যত আমরা প্রচারে নিয়ে আসতে পারবো, যে সমস্ত যুবকরা বেপথে চলে যাচ্ছে তাকে স্বাভাবিক জীবনে আনা এবং খেলাধুলার মাধ্যমে তাদেরকে এইগুলোর মাধ্যমে তাদেরকে লাগিয়ে রাখতে পারবে, তারা এই নেশা থেকে দূরে চলে যাবে এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কিরকম সাড়া আপনারা বিগত বছর পেয়েছেন বা এই বছর কি কেমন পাবেন বলে মনে করেন? আমরা বিগত বছরে প্রচুর সাড়া পেয়েছি, আপনারাও নিজেরা দেখেছেন, মাঠে জায়গা হয় না। আমরা ফাইনালের দিন সাইড ব্যারিকেড আমরা খুলে দিয়েছিলাম দর্শকদের জন্য। এবছর আমি আশা রাখি এর চেয়েও বেশি লোক হবে। মাঠটা আমাদের ক্লাবের সংলগ্নই এলাকাতে হয়, নেতাজি পল্লীতেই আমাদের মাঠটা অবস্থিত। আচ্ছা, চূড়ান্ত পর্যায়ে খেলাটা কবে নাগাদ হতে পারে বলে এটা জানুয়ারি মাসের 12-13 তারিখ পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা, এই টুর্নামেন্টকে ঘিরে আপনার যে খরচাটা হয়, এবার কত টাকা বাজেট হাতে নিয়েছে? খেলা পরিচালনা করতে গেলে তো টাকা প্রয়োজন হয়। এখন এন্ট্রি ফি তো আসে 2000 করে, যদি 24টা টিম দেয় 48,000 টাকা। এর মধ্যে মাঠ ঠিক করা, মাঠের কাজ করা, এটা বাকি সবটা করেছেই আমাদের ক্লাব সদস্যের বা আমাদের যে ক্লাবের ফান্ড আছে সেই ফান্ড থেকে আমরা করে থাকি। এর জন্য বাইরে থেকে কোনো চাঁদা আমরা কালেকশন করি না। আচ্ছা, উদ্বোধনী দিন আর যেটা চূড়ান্ত পর্যায়ে খেলা, সেই দিনে কি কোনো বিশেষ অতিথি আসার? হ্যাঁ, অবশ্যই থাকবেন। আমাদের স্থানীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস, উনি উদ্বোধনের দিনও নিমন্ত্রিত থাকবেন এবং খেলা ফাইনালের দিনও উনি উপস্থিত থাকবেন। নিয়মাবলীর মধ্যে কি স্পাইক করে আসাটা যাবে? না, স্পাইক করে খেলতে পারবে না, বোর্ডের নিচে স্পাইক থাকতে পারবে না। এখানে একটা আছে, যদি এরকম দেখা যায় কোনো খেলোয়াড় স্পাইক পরে খেলছে তাহলে তার জরিমানা 500 টাকা দিতে হবে। আচ্ছা, টুর্নামেন্টকে ঘিরে কোনো কমিটি গঠন করা হয়েছে? এই কমিটি আমাদের ক্লাবের যিনি ক্লাব স্পোর্টস সেক্রেটারি, উনি এই কমিটির সম্পাদক। আর ক্যাশিয়ার আছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার যিনি সুমন চৌধুরী, উনি আমাদের এই খেলা কমিটিরও ক্যাশিয়ার। আর বাকি যারা সব সদস্যরা আছেন ক্লাবে, সবাই এই কমিটির সদস্য। কতজনের কমিটি? আমি মূলত হচ্ছে স্পোর্টস সেক্রেটারি যিনি, উনি সম্পাদক। আর ক্যাশিয়ার যিনি ক্লাব সেক্রেটারি, ক্লাবের ক্যাশিয়ার, উনি ক্যাশিয়ার। আর বাকি যত ক্লাব মেম্বার আছেন সবাই এই কমিটির সদস্য। আচ্ছা, আরেকটা জিনিস, যখনই কুমারঘাটের পক্ষে খেলা হয় তখন দেখা যায় অনেক ক্ষেত্রে যে কোনো টিমের যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগটা ধামাচাপা দিয়ে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এমন অভিযোগ অনেকবার আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। তো সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে যাতে নিরপেক্ষভাবে খেলাটা হয়? দেখুন, আমাদের চিন্তাধারাই হচ্ছে নিরপেক্ষ খেলাটা পরিচালনা করা। এই খেলা পরিচালনা করতে গেলে দুই একটা সমস্যা আসতেই পারে। যদি এরকম কোনো সমস্যা আছে, আমরা সাথে সাথে ক্লাব কমিটি বসে ওই দিনই এই সমস্যার সমাধান আমরা করে ফেলবো।